মার্কিন গোয়েন্দারা বলছেন, ইসরায়েল ও হামাস গাজায় যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে ব্যর্থ হলেই আসবে বিপর্যয়। তবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে একটি বড় আকারের সংঘর্ষ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। মার্কিন কর্মকর্তারা ইসরায়েল ও হিজবুল্লাহ উভয় পক্ষকে উত্তেজনা কমানোর জন্য বোঝানোর চেষ্টা করছেন, তবে সেই চুক্তিটি উত্তেজনাপূর্ণ আলোচনার মধ্যে রয়েছে। মার্কিন কর্মকর্তারা আশ্বস্ত নন যে ইসরায়েল এবং হামাস অদূর ভবিষ্যতে এই চুক্তিতে সম্মত হবে। দুই সিনিয়র মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে গণমাধ্যম পলিটিকো বলেছে, ইসরায়েলি সেনাবাহিনী এবং হিজবুল্লাহ যুদ্ধ পরিকল্পনার খসড়া তৈরি করেছে এবং অতিরিক্ত অস্ত্র সংগ্রহের চেষ্টা করছে। পলিটিকোর মতে, উভয় পক্ষই প্রকাশ্যে বলেছে তারা যুদ্ধে যেতে চায় না। তবে বাইডেনের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিশ্বাস করেন তীব্র লড়াই শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। গোয়েন্দা তথ্য অনুসারে মার্কিন কর্মকর্তারা মনে করছেন যে কোনো পক্ষ থেকে একটি হামলায় যুদ্ধের সূত্রপাত হতে পারে, হয়তো এতে আগাম কোনো সতর্ক বার্তা পাওয়া যাবে না। অন্য একজন সিনিয়র মার্কিন কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক সপ্তাহগুলিতে অন্য যে কোনো সময়ের তুলনায় এখন ঝুঁকি বেশি। কিছু ইউরোপীয় দেশের ধারণা, ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ কয়েকদিনের মধ্যেই শুরু হতে পারে। অনেক দেশই তাদের নাগরিকদের লেবানন ছেড়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। কানাডাও হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। স্টেট ডিপার্টমেন্ট বৃহস্পতিবার মার্কিন নাগরিকদের জন্য একটি ভ্রমণ পরামর্শ জারি করেছে। তাদের লেবাননে ভ্রমণ দৃঢ়ভাবে পুনর্বিবেচনা করার আহ্বান জানিয়েছে। দুজন সিনিয়র কর্মকর্তা জোর দিয়ে বলেছেন, ঠিক কখন যুদ্ধ শুরু হতে পারে তা স্পষ্ট নয়। তবে উল্লেখ করেছেন, ইসরায়েল দ্রুত তার অস্ত্র মজুদ এবং সেনা ক্ষমতা পুনরুদ্ধারের চেষ্টা করছে। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ইসরায়েলকে রক্ষায় ভূমিকা নিতে বাধ্য হবে। এর ফলে বাইডেন প্রশাসন এমন একটি অঞ্চলে যুদ্ধে জড়াতে বাধ্য হবে যেখান থেকে কয়েক বছর ধরে বেরিয়ে আসার চেষ্টা করছে তারা। এই যুদ্ধ আরেকটি মানবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি করবে। গাজায় যুদ্ধের কারণে ইতোমধ্যে ত্রাণ সংস্থাগুলো হিমশিম খাচ্ছে। বাইডেন প্রশাসন কয়েক সপ্তাহ ধরে উভয় পক্ষকে যুদ্ধ থেকে বিরত রাখতে চেষ্টা করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত ও শীর্ষ কর্মকর্তারা সম্প্রতি পরিস্থিতি শান্ত করার চেষ্টায় মধ্যপ্রাচ্য সফর করেছেন। এই প্রচেষ্টা সত্ত্বেও বাইডেন প্রশাসনের সিনিয়র কর্মকর্তারা বলছেন, গাজায় যুদ্ধবিরতির আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি নেই। ইসরায়েল সীমান্তে উত্তেজনা বাড়ছে, যা যুদ্ধের দিকে দিনকে দিন এগিয়ে যাচ্ছে।